আরও ভয়াবহ রূপ ধারণ করেছে ইরান যুদ্ধ। খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই লাগাম ছাড়া হয়ে ওঠে আয়াতুল্লাহ বাহিনী। একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে খবর এলো যুদ্ধের মধ্যেই এবার সরাসরি ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দেবে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। সে সঙ্গে যুক্তরাষ্ট্রকে দিয়েছে কঠোর হুঁশিয়ারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দিনকে দিন আরও জটিল হচ্ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পরই একযোগে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। সেই সঙ্গে তেহরান ঘোষণা দিয়েছে খার্ক দ্বীপে হামলার প্রতিশোধ হিসেবে এবার ইরানের নিশানায় থাকবে মার্কিন তেল কোম্পানিগুলো। এমন পরিস্থিতিতে জানা যায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরান একা লড়বে না। এবার রণক্ষেত্রে আয়াতুল্লাহ বাহিনীকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সিএনএন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেইজিং। পাশাপাশি 2 লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে চীনা সরকার। 13ই মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন মুখপাত্র গুইও জিয়াকুন। তিনি বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে। চীন সবসময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বেইজিং মনে করে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। এই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে, যাতে সংঘাত আর ছড়িয়ে পড়তে না পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।